দেহে আধার কালো তৃণভূমিতে ছুটে চলেছে কিঞ্চিৎ বোরখা জাতীয় পোশাক পরিধানকারী রমণী। পেছন পেছন ছুটছে আরো গুটি কয়েক পা, হয়তো রমণীটিকে আটক করতে এদের ছুটে চলা। রমণীর কোলে কাপড় দিয়ে বাঁধা এক ছোট্ট প্রাণ, বাচ্চাটার গলায় অদ্ভুত এক লকেট, লকেটে লেখা ওমসা। পাহাড়ের উচ্চ স্থানে পৌঁছে রমণীর গতি কমে যায়, চিৎকার করে নিজ ভাষায় কিছু বলে। মুহূর্তেই আধার কালো আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে, চারপাশে ঝড়েলা বাতাস বইতে লাগে, বিদ্যুৎ দ্বারা তৈরি হয় এক অদ্ভুত ব্ল্যাক হোলের। ওমসা অলৌকিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাতাসে ভেসে চলে যায় ব্ল্যাক হোলের মাঝে। নিমেষে উধাও হয়ে যায় সব। কিঞ্চিৎ সময়ের ব্যবধানে উপস্থিত হয় আরো কয়েক ব্যক্তি, প্রত্যেকের হাতে তরবারি। উপস্থিত একজন হাসতে হাসতে বলে ওঠে, পৃথিবীর মতো নিষ্ঠুর স্থানে ওমজা কখনোই টিকতে পারবে না। ওখানে মানুষ নামক হিংস্র জন্তুদের বাস, যারা স্বার্থ ছাড়া এক কদম আগায় না। তুমি রক্ষা করতে পারোনি কুইন ওয়াশিজার আমানত। হা হা হা। পরিহিত রমণীটি দুদিকে দুহাত ছড়িয়ে আসমানে অর্থাৎ বাতাসে ভাসমান অবস্থায় যায়, চিৎকার করে বলে ওঠে, আমি রক্ষা করেছি কুইন ওয়াশিজার আমানত। ওমজা ফিরবে, প্রতিশোধ নেবে তোমার নিষ্ঠুর অ্যালমেন্ডা এবং তার সন্তানদের থেকে। পরিহিত রমণীটিকে মুহূর্তে আগুনের গোলা ছুড়ে মেরে ফেলে অ্যালমেন্ডার সৈন্যদল। নিজ সম্রাটের বিরুদ্ধে কোনো কথা শুনতে তারা অভ্যস্ত নয়, তাই তো কারো জীবন নিতেও থেমে নেই তারা। শূন্য হাতে প্রাসাদে ফিরে আসে অ্যালমেন্ডার সৈন্যদল। রাজদরবারে বিশাল সালিশি বসেছে, কম্যান্ডো রাজ্যের সকলে দরবারে উপস্থিত। চোখে মুখে রাজ্যের পতনের জন্য দুঃখিত হলেও অ্যালমেন্ডার ভয়ে সেই দুঃখেও চাপা পড়েছে। রানীকে আরও আগেই কারারুদ্ধ করা হয়েছে, রাজা ক্যামেরনকে জাদুরস্যিতে আটক করে ভরা মজলিসে বেঁধে রাখা হয়েছে। তার সৈন্যপ্রধান জোসেফকে ডেকে জিজ্ঞেস করে, কোথায় এই রাজ্যের উত্তরসূরি, কোথায় সে? তাকে আমার প্রয়োজন, জলদি খুঁজে আনো তাকে। কন্যাকে তুমি পাবে না অ্যালমেন্ডার, এই রাজ্যকে তোমার হাত থেকে রক্ষা করতে সে আসবে। তখন সে দুদিনের শিশু নয় বরং বুঝদার তরুণী থাকবে। রাজা ক্যামরিকের কথা অ্যালমেন্ডার রাগান্বিত হয়, বিড়বিড় করে কিছু পরে ক্যামরিকের শরীর উত্তপ্ত, পানি পড়ে বায়ু থেকে, সবই যেন ম্যাজিক। ক্যামরিকের হাসি তবুও থামে না। অ্যালমেন্ডার রাগ আরও বাড়তে থাকে, রাগ আরও বেড়ে যায় যখন সেনাপ্রধান জবাব দেয়, কিং অ্যালমেন্ডার ওমজাকে পাওয়া যায়নি, সে পৃথিবীর উদ্দেশ্যে গমন করেছে। সেনাপ্রধানের গলা টিপে ধরে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, ওমজা পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়েছে, তাহলে তোরা এখানে কি করছিস এখনো? অ্যালমেন্ডার হুঙ্কারে সারা দরবার কেঁপে ওঠে। জোসেফের গলা ছেড়ে কিছু মন্ত্র বিড়বিড় করতেই জোসেফ হাওয়ায় মিলিয়ে যায়। কিং অ্যালমেন্ডার বিভৎস হাসি হাসেন, চিৎকার করে বলেন, ক্যামরিক, তোর কন্যা আমার নিকটেই বন্দী হবে, সেদিন দেখার জন্য তোকে জীবিত থাকতেই হবে। আদেশে রাজকীয় কারাগারে বন্দী করা হয় ক্যামরিককে। একজন মহাবীরের এত নির্মম পরিহাস ইতিহাসের রক্তিম কাগজে উঠবে না তা কি হয়? ক্যামরিক বহুযুদ্ধে রণবীর হয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে ছিনিয়ে এনেছে বিজয়, তবে আজকের পরাজয় যে আগে থেকে নির্ধারিত ছিল তার জন্য। পূর্বে এক জ্যোতির্বিদ্যার গুরু সচেতন করে গিয়েছিলেন ক্যামরিককে, বলেছিলেন দুই শুভ শক্তির মিলনের ফলেই ক্যামরিকের ঘর আলো করে কন্যা সন্তানের আবির্ভাব ঘটবে। কিন্তু সেই দিনই কম্যান্ডো রাজ্যের দখল চলে যায় ভয়ঙ্কর এক শত্রুর নিকট। তবে যদি প্রিন্সেস জীবিত থাকে তবে একদিন ফিরে এসে সবকিছু উদ্ধার সেই করবে, তবে পথটা হবে ভয়ঙ্কর। পরিচয় গোপনে জাদুবিদ্যাবিহীন বুদ্ধির জোরেই তাকে লড়তে হবে। ক্যামরিক গুরুত্ব দেয়নি সেদিন ওই জ্যোতিষবিদের কথায়, কেননা তার পূর্বপুরুষ হতে আজ পর্যন্ত শুধু পুত্র সন্তানের মুখশ্রীর দেখা মিলেছে। এই তো সেদিন সে রাজ্যের সেনাবাহিনীর কর্তাধর্তার মেয়ে ওয়াশিয়াজাকে বিবাহ করল। সৌন্দর্যতা যেন দেহে ধরে না, উপচে পড়ে চোখ ধাঁধানো সৌন্দর্যতা। বিবাহের পরেই দেখেছিলেন তিনি ওয়াশিজাকে। সাধারণ নারী চেয়েছিলেন, কিন্তু পেয়েছিলেন এক পরী। তার চতুর্থ স্ত্রী ওয়াশিজা। প্রথম ঘরগুলো থেকে তার 5 পুত্র সন্তান, বড় ছেলে অ্যারন, মেজ ছেলে মরিক, শেষ ছেলে জুরান, ছোট ছেলে রুমান এবং নোয়া। সন্তান নির্ঝর, কিন্তু আজ সব সন্তান হারিয়ে নিঃস্ব পিতা ক্যামরিক। 5 সাল 1 অক্টোবর পৃথিবীতে আরও একটা প্রাণের আবির্ভাব ঘটেছে। খানবাড়ির উত্তরসূরি এসেছে বলে শোর পড়লেও নিমেষে সব নিস্তব্ধতায় রূপ নেয়। কন্যা সন্তান এসেছে। খানবাড়ির ছোট বউ উমাইরা বিনতে রহমান। প্রথম সন্তান কন্যা হওয়ায় মুস্তাফিজুর খানের কোনো সমস্যা নেই বললেই চলে। হেঁটে বেড়াচ্ছে নিঃসংকোচে, মেয়েটাও হয়েছে ভারী মিষ্টি, বাবার সাথে হাসছে। খানবাড়ির কর্তা তৌফিকুল ইসলাম মেয়ে একদমই পছন্দ করেন না। কিছু কটু কথা বলতে উপরে এসে মুস্তাফিজকে কিছু বলতে নেবেন, তার পূর্বেই কি যেন হলো তার। মুস্তাফিজকে কিছু না বলেই নাতনিকে সাদরে গ্রহণ করলেন। বাড়িসুদ্ধ লোক অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। খান, আমার দাদু ভাই। বাড়িসুদ্ধ লোক এখনো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। যে ব্যক্তি মেয়ে বাচ্চা সহ্যই করতে পারে না, সেই একই ব্যক্তি এত আদর করছে, তাও আবার একটা মেয়ে বাচ্চাকে। অবিশ্বাস্য ঘটনা। মুস্তাফিজুর রহমান
মেয়ের নাম রাখলেন ওয়াদিয়াত, যার অর্থ আমানত। সবার চোখের মনি ওয়াদিয়াত খান, তবে উপরি ভালোবাসা সে বেশি পায় বড় দুই চাচির থেকে। চাচি আম্মু বলেই ডাকে সে, তবে এত ভালোবাসা যেন তার কপালে সইল না। সড়ক দুর্ঘটনায় হারিয়ে গেল মুস্তাফিজুর খান এবং উমাইরা বিনতে রহমান, দুজনকে মৃত ঘোষণা করলেন চিকিৎসকেরা। বছর তিনেকের ওয়াদিয়াত কি বুঝলো সেই জানে, সে কি কান্না তার। এক বছরের মাথায় তৌফিকুল খানও মৃত্যুবরণ করলেন। পরিবারের নিকট দু চোখের বিষ হয়ে দাঁড়াল ওয়াদিয়াত। তাই তো বছর চারেকের শিশুটিকে রেখে আসা হয় অনাথ আশ্রমে। পরিবার থাকতেও অনাথ উপাধি পেল সে। আহ, কি কপাল ওয়াদিয়াতের, ধিক্কার এরূপ পরিবারের। বছর চারেকের মেয়ে একজন মাঝবয়সী ভদ্রলোকের হাত ধরে সব কথাবার্তা বলে চলে যায় ভদ্রলোকটি, কিন্তু কোনো ভাবান্তর নেই বাচ্চা মেয়েটার। কি সুন্দর হেসে খেলে বেড়াচ্ছে। কিঞ্চিৎ সময় বাদেই তার মুখশ্রীতে অমাবস্যার অন্ধকারের মতো আধার নেমে আসে, কাঁদতে শুরু করে। কেউ সামাল দিতে না পারে, ওভাবেই রেখে চলে যায়। ওবাদিয়াত কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়, তাও না খেয়ে। ভোরবেলার সূর্যের তীর্যক তাপে এবং ফ্যানবিহীন ঘরে থাকায় গরমে ঘুম থেকে উঠে যায় ওয়াদিয়াত। কালকের পোশাকেই সে। ওয়াদিয়াত কাঁদতে কাঁদতে ওই ময়লা কক্ষটা ত্যাগ করে, কিন্তু সামনে এসে দাঁড়ায় ওই অনাথ আশ্রমের কর্তাধর্তা মকবুল শিকদার। ভাঙা দাঁতে হাসে, বাজে নজরে তাকায় ওয়াদিয়াতের দিকে। ওয়াদিয়াতের কান্না থেমে যায়, সেও হাসে, তবে মুচকি হাসি। মকবুল শিকদার সেই হাসিতে কী যেন খুঁজে পান। ভয়ে ওই স্থান ত্যাগ করেন। ৯ অক্টোবর। পৃথিবীতে আজও বহু শিশুর সাথে জন্ম নিয়েছে এক ভয়ঙ্কর ছেলে শিশু। আধার কালো ত্বকে বিদঘুটে চেহারা তার, তবে মৃত সে শিশু। পিতামাতার সে কি হাহাকার! কত বছরের চাওয়া ছিল এক সন্তান, তাও এমন সন্তান। প্রাপ্তি হলেও তারা সন্তান পাওয়ায় ছিল খুশি, তবে মৃত ঘোষিত সন্তানকে পিতা আগলে ধরে কাঁদতে থাকেন। সেই সময় আবারও এক অলৌকিক ঘটনা ঘটে, বাচ্চাটা প্রাণ ফিরে পায়, কাদার পরিবর্তে হাসে। চিকিৎসকরা অবাক দৃষ্টিতে বাচ্চাটিকে শুধু দেখেই যায়। পিতা জুয়েল রহমান তার সন্তান এবং স্ত্রী রহিমাকে নিয়ে বাসায় চলে আসেন। ধনী না হলেও মোটামুটি চলে তাদের সংসার, তবে সুখে তারা সন্তান ছাড়া সব দিক দিয়েই সুখী ছিল এতদিন, তবে আজ যেন সব দিক দিয়েই তারা সুখী। কাটতে লাগলো, বাচ্চাটার নামকরণ করা হলো রোহিত। তবে আশ্চর্যজনক বিষয় এই যে দিন যত যায় রোহিত আগের তুলনায় তত আলোকিত হতে থাকে, অর্থাৎ ফর্সা হতে থাকে। এই যেন কোনো জাদুমন্ত্রের খেলা।